আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এগুলো কি শীতের পিঠা। শীত এসেছে তাই পিঠা তো খেতেই হবে, কিন্তু আমার এত গুণ নাই, আমি এগুলা পারি না। এগুলো অনেক দেশে বলা হয় সেই পিঠা, অনেক দেশে বলা হয় চুটকি পিঠা বা সেমাই পিঠা। দেখো এই গুণটা কার? এই যে আমার স্বামী, সে এগুলা করতেছে। যেহেতু বরিশালের ছেলে, ওরা সব কিছুই পারে। তোমাদের দেশে এগুলাকে কি বলে? সেই পিঠা সেই পিঠা। যাই হোক, বরিশালের লোকরে বিয়ে করলে মানুষ ঠকে না। এই যে দেখো আমার কাজগুলো অনেক আগায় দিতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি তো এগুলো পারি না, জাস্ট ওকে একটু সাহায্য করতেছি। সাথেই থাকো, দেখো কি কি হয়। আল্লাহ হাফেজ। অবশেষে নারিকেল ফেটে ফেললো। এখন নারিকেল থেকেও ভালোই তো পানি বেরোচ্ছে। নারিকেল ভাঙ্গা শেষ, এখন নারিকেল কোড়াবা তুমি, সবই তুমি করবা। অবশেষে নারিকেলটাও কুড়ে দিতেছে। যাই হোক, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। তোমার কি অনেক খারাপ লাগতেছে? অবশেষে সবগুলো পিঠা বানানো শেষ করলাম। সে আমাকে একটু নারিকেল করিয়ে দিল, তাকে আর প্রেশার দেওয়া যাচ্ছে না। সে তো ওই যে গুড়টাও কুচিয়ে দিয়েছে, আর সে এখন একদম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, তার মাজা ধরে গেছে, আর সে পারতেছে না। এখন বাকিটা আমি ফিনিশিং দিব ইনশাল্লাহ। আমি চুলোতে 1 কেজি দুধ বসিয়ে দিলাম। এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিব গ্রানের জন্য। এখন দুধটা ভালো মতো আমি জাল করে নিব। আমি দুধের সামান্য পরিমাণ লবণ দিব। যার লবণ দিতে খাইতে চাও তারা দিবা, যার না মন চায় তারা দিও না। দুধটাকে ভালো মতো জাল করে নিব। এখানে 1 কেজি দুধ আছে, জাল করে 1.5 কেজি করে নিব। এইখানে গুড়গুলো সে আমাকে কুচিয়ে দিল। আমি একটি পাতিলে পরিমাণ মতো কিছু পানি নিয়ে নিলাম। এই পানির মধ্যে আমি এই গুড়গুলো ঢেলে দিব। এখন এই গুড়টি নাড়াচাড়া করে গলানোর জন্য একটু সময় দিব, যে পর্যন্ত ফুটে না আসে। দেখো চুলায় কি সুন্দর গুড়টা বলক এসেছে। এখন আমি নারিকেলগুলো ছেড়ে দিব। আমি এখানে অর্ধেক নারিকেল দিয়েছি, পুরো নারিকেল দিই নাই। কেউ চাইলে পুরো নারিকেলও দিতে পারো। এখন আমি অল্প অল্প করে পিঠাগুলো ছেড়ে দিব। বিসমিল্লাহ। সেই পিঠা বানাতে খুবই সহজ, কিন্তু অনেক কষ্ট আছে। কারণ যারা এগুলোর সাথে কেউ না থাকে, একা একা করা তো কোনো দিনও পসিবল না। আজকে আমার হাজব্যান্ড এগুলো করে দিয়েছিল দেখে তাড়াতাড়ি সম্ভব হয়েছে। পিঠাগুলো দেখো কি সুন্দর হয়েছে, একটার সাথে একটা লাগেও নেই।
কারেন্টের চুলায় 800 দিয়ে কেউ রান্না করতে পারো, বেশি দেওয়ার দরকার নাই, কারণ এগুলো তাহলে আঠালো হয়ে পুড়ে যাবে। আমি কম আঁচে আছি এবং কাছে আছি, একটু নাড়াচাড়া করে দিই। যারা মিষ্টি বেশি খেতে চাও, যদি মনে করো গুড়ের মিষ্টি কম হয়েছে, তাহলে তারা আরও বেশি চিনি দিয়ে বেশি মিষ্টি করে খেতে পারো। আর যারা চিনি কম খাও, তারা গুড় তোমাদের মিষ্টি মতো, তোমাদের পছন্দের মতো তোমরা খেতে পারো। দেখো কীরকম ঘন হয়ে আসছে। অনেকে সেই পিঠাটা ঘন খায়, আবার অনেকে পাতলা খায়। এখন আমি দুধ মিক্সড করে দিব। বিসমিল্লাহ। এখানে আমি 1.5 কেজি দুধ রেখেছি, সবগুলো দুধে আমি দিয়ে দিব। আস্তে আস্তে নাড়াচাড়া দিব। আমি হিটটা একটু কমিয়ে দিতে চাই, 500 থাকবে এবং এটা আমি ঢেকে দিব। সুন্দর একটি মিষ্টি গ্রান বের হয়েছে। ঘন হয়ে আসবে, আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে।